ब्रह्मा गुरु विष्णु गुरुदेवा महेश्वर गुरुरेवा परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः तस्मै श्री गुरुवे नमः। নমস্কার। দমদম চক্রবাক প্রযোজিত নাটক নাট্যশাস্ত্র কথা সর্বদা দয়ালু বলো, আজ তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? হে গুরুদেব, নাট্যশাস্ত্র নিয়ে আমাদের সকলের মনে নানা রকম প্রশ্নের উৎপত্তি হয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে আমরা সবাই আপনার কাছে এসেছি। তোমাদের মনে যা প্রশ্ন আছে তা বিনা দ্বিধায় তোমরা আমাকে করো। হে গুরুদেব, কিভাবে এই নাট্যশাস্ত্রের উৎপত্তি আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? ত্রেতা যুগের পর থেকে মানুষের মনের মধ্যে যখন লোভ ক্রমশ বাড়তে থাকে, তখন পাপ এবং সংঘাত ক্রমশ বাড়তে থাকে। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র অনুরোধ করেন ভগবান ব্রহ্মাকে। সেই সময় ভগবান ব্রহ্মা সৃষ্টি করেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু গুরুদেব, আমরা তো জানি সকল জ্ঞানীর ভান্ডার এই বেদ। বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন রহস্য, সমস্ত রহস্য লুকিয়ে আছে এই বেদের মধ্যে। তবে কেন কেন তাহলে নতুন করে নাট্যশাস্ত্র রচনা? নাট্যবেদকে সৃষ্টি করার কারণ সকল মানুষকে সহজভাবে বোঝানোর চেষ্টা। মনে রাখতে হবে, নাটকই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা শিল্প এবং ধর্মের দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি সমস্ত মানুষকে। এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই ভগবান ব্রহ্মা 4টি বেদ নিয়ে রচনা করেন নাট্যবেদ। 4টি বেদ নিয়ে মানে এই বেদের সমস্ত তত্ত্ব এবং উপাদান নিয়ে বলছেন এই নতুন নাট্যশাস্ত্র। গুরুদেব, একটু যদি বিস্তারিত ভাবে আমাদের বলেন। নাটকের পাঠ নেওয়া হয়েছে ভগবান ব্রহ্মা কর্তৃক ঋগ্বেদ থেকে। তোমরা যে গান শুনো, সেই গান নেওয়া হয় সামবেদ থেকে। যজুর্বেদ থেকে নেওয়া হয়েছে অভিনয় এবং অথর্ববেদ থেকে নেওয়া হয়েছে রস। এই 4টি বেদের সমন্বয়ে গঠিত হয়েছে নাট্যশাস্ত্র। গুরুদেব, আমার একটি প্রশ্ন ছিল, তাহলে কি শুধুমাত্র দেবতাদের মনোরঞ্জন করার জন্যই মানে এই নাটক তৈরি হয়েছে? না না, তা নয়। নাটক সবাই করতে পারে। নাটক মানুষ, দেবতা, রাক্ষস সবাই করতে পারে। যারা দুঃখে থাকে, ক্লান্তিতে থাকে, সেই সমস্ত মানুষেরাও তাদেরকে নাটক প্রদান করে তাদেরকে আরাম দেওয়া যেতে পারে। নাটকের মধ্যে রয়েছে সমস্ত রকম শিল্প, কলা, বিজ্ঞান, অনুভূতি সবকিছুই। এমন কোনো জ্ঞান নেই বা এমন কোনো কাজ নেই যা নাটকে দেখানো হয় না। চমৎকার চমৎকার গুরুদেব, চমৎকার। সব সৃষ্টি, সব শিল্প, এই লৌকিক অলৌকিক সবকিছুই নাট্যশাস্ত্রের মধ্যে। সমস্ত কলার সমন্বয়ে গঠিত নাটক। নাটক হলো সমস্ত শিল্পকলার সঙ্গম। অদ্ভুত অদ্ভুত এক সৃষ্টি, এক শিল্প, নাট্যশিল্প। ঠিক যেন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। কিন্তু গুরুদেব, আমি দেখেছি সমাজে এখনো নাটক অবহেলিত। আমি নিজেও দেখেছি যে সমাজে এটি অপ্রচলিত, অপ্রসারিত। কেন? আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। আমাদের কর্তব্য হলো শিল্প সৃষ্টি করা। শিল্পী পরীক্ষা নিরীক্ষা করে শিল্প নিয়ে, নীতি নিয়ে নয়। নাটকের রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে মানবতার কথা তুলে ধরে।
নাটকের রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সমাজের সাম্যের বোধ আনে। তাই নাটক শুধুমাত্র শিল্প নয়, নাটক সমাজের আয়না। কোনো সমস্যা নেই গুরুদেব। নাটক ছাড়া সমাজ তো সেটা তো পশুদের সমাজ। এই তো তোমরা সবাই বুঝেছো, শিল্প হচ্ছে আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই শিল্পী এবং শিল্পকে সম্মান দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে আমাদের নাটক পঞ্চম বেদ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्